আসসালামু আলাইকুম। বাংলা রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি অগ্রিম ঈদ মোবারক। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি ঈদ স্পেশাল শাহি টুকরা রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি। আশা করছি এই শাহি টুকরা রেসিপিটা আপনাদের কাছে খুব ভালো লাগবে। এই শাহি টুকরা কিন্তু দেখতেই খুবই ইয়ামি হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো চলুন এই ইয়ামি আর খেতে খুবই মজার এই শাহি টুকরা রেসিপিটা দেখে নেই কীভাবে আমি তৈরি করলাম। প্রথমে এখানে আমি কিছু বেড রুটি এভাবে করে কেটে নিয়েছি, চিনির শিরা করে নিয়েছি, আরও নিয়েছি ফুল ক্রিম লিকুইড দুধ, কিছু কিশমিশ, কাজু বাদাম, কাঠবাদাম নিয়েছি, ঘি, কনডেন্স মিল্ক নিয়েছি 1/3 কাপের 1 কাপ, গুঁড়া দুধ নিয়েছি 1/2 কাপ, আর লাগবে হচ্ছে বাটার, জাফরান। একটা পাত্র গরম করে নিয়েছি, এখানে 1 চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি ড্রাই ফ্রুটগুলো একটু ভেজে নেওয়ার জন্য। এগুলো খুব বেশি ভাজার প্রয়োজন নেই, একটু ফ্লেভারটা ভালো আসবে তাই একটু আমি হালকা করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এগুলো আমি এখন নামিয়ে নেব। পাত্রে বাটার দিয়ে দিচ্ছি। আমি বেড রুটিগুলো যে কেটে রেখেছিলাম এগুলো আমি একটু উল্টে উল্টে লাল করে ভেজে নেব। আপনারা চাইলে ঘি অথবা তেল দিয়ে ভেজে নিতে পারেন। শাহি টুকরার যে বেডগুলো অনেকে কিন্তু ডুবো তেলে অথবা ডুবো ঘিতেও ভাজে, কিন্তু আমি এখানে অল্প বাটার ব্যবহার করে ভেজে নেব। আমি একটু উল্টিয়ে পাল্টিয়ে একটু চেপে চেপে হালকা ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। আরেকটা কথা, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, তাতে করে আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আপনার মোবাইলে চলে যাবে। এই তো হয়ে গেছে, আমি এখন এগুলো নামিয়ে গরম গরমই চিনি শিরার মধ্যে দিয়ে তারপর একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। যারা মিষ্টি বেশি পছন্দ করেন না খেতে, এই চিনি শিরাটা স্কিপ করতে পারেন। লিকুইড দুধ আপনারা চাইলে এখানে গরুর দুধও ব্যবহার করতে পারেন, কিন্তু সেই ক্ষেত্রে 1 কেজি দুধকে 1/2 কেজি পরিমাণে জাল দিয়ে ঘন করে নিতে হবে। দুধ হালকা গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ গুঁড়ো দুধ, আর এটা আমি দিয়ে সাথে সাথে এটা দুধের সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি। আর অবশ্যই ঘন ঘন নেড়ে দিতে হবে, তা না হলে কিন্তু দুধটা নিচে লেগে যাবে। প্রায় বলক উঠে এসেছে, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্কগুলো দিয়ে এটাও আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার সুবিধার জন্য এই ফুল ক্রিম দুধটা নিয়েছি, এটা জাল করে ঘন করে নেওয়ার কোনো প্রয়োজন নেই। আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকুই নিয়ে নিচ্ছি। আরও দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জাফরান। আপনারা জাফরান হাতের কাছে না থাকলে স্কিপ করতে পারেন, অথবা ফুড কালারও ব্যবহার করতে পারেন, অরেঞ্জ কালার। দুধটা ঘন হয়ে এসেছে, এখানে আমি বেঁচে রাখা ড্রাই ফ্রুটগুলোর মধ্যে থেকে অর্ধেকটি দিয়ে দিচ্ছি, আর অর্ধেকটা রেখে দিচ্ছি সাজানোর জন্য। তো অনবরত এটা আমি নাড়তেই থাকবো। আর দেখতেই পাচ্ছেন অলরেডি মালাইটা হয়ে গেছে। এই তো দেখতেই পাচ্ছেন মালাইটা খুব ভালো করে হয়ে গেছে। এখন এটা আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। ঠান্ডা হয়ে গেছে, এখন আমি বেড রুটিগুলোর উপরে আমি মালাইগুলো ঢেলে দিচ্ছি। অবশ্যই এটা কিন্তু ফ্রিজে রেখে ঠান্ডা করে খাবেন, গরম গরম খেতে যাবেন না, তাহলে কিন্তু এটার আসল যে টেস্ট
ওটা বুঝতে পারবেন না। এটা কিন্তু ঠান্ডায় খেতে খুব মজা হয়। এখন আমি একটু সাজানোর জন্য বাকি ড্রাই ফ্রুটগুলো দিয়ে দিচ্ছি। আর অল্প করে জাফরানও দিয়ে দিচ্ছি। এই তো দর্শক, শাহি টুকরা হয়ে গেছে। আজকের এই ঈদ স্পেশাল শাহি টুকরা রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কমেন্ট করে আমাকে জানাবেন, আর অবশ্যই লাইক দিতে ভুলবেন না। তো সবাই ঈদ খুবই আনন্দের সাথে কাটুক, সবাই ভালো থাকবেন। শেষ পর্যন্ত পাশে থাকার জন্য ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন আরেকটি রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।